আজকে এই গাছ থেকে একটা এঁচড় পেড়ে এঁচড় চিংড়ি রেসিপি করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো এঁচড় চিংড়ি করতে প্রথমেই আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে আমি খোলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এর পিঠে একটা কালো রকম নোংরা থাকে, তো এই কালো নোংরাটা বের করে দিতে হবে বন্ধুরা একটা কাঠির সাহায্যে। তো সেইটাই আমরা বের করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই কালোটা বের করে দিলে খেতে সুন্দর লাগে। তো আমরা এইভাবে সবগুলো মাছ আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার ওই গাছ থেকে যে এঁচড়টা পেড়ে রেখেছিলাম ওই এঁচড়টা আমরা কাটবো। প্রথমেই হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এঁচড়টা আমি কেটে নিচ্ছি। এঁচড়টা দুভাগ করে নিলাম বন্ধুরা। এবার পিস পিস করে জলে ধুয়ে নেব। এবার খোলা ছাড়িয়ে আমরা ভালো করে পিস করে নেব। মাই কিন্তু কাটছে বন্ধুরা, আর রান্নাটা মাই করবে। মা কিন্তু দারুণ এঁচড় রান্না করে, তো তার জন্য মাকে দিয়েই আজকে রান্নাটা করছি। আর এখন আমি প্রত্যেকটা রান্নাই মাকে দিয়ে করছি, আমি অবশ্য হেল্প করছি। তো মা রান্না করলে খুব টেস্ট হয়। তো এই যেভাবে রান্না করছে বন্ধুরা এইভাবেই আপনারা রান্না করবেন, দারুণ টেস্ট লাগবে। সবগুলো এঁচড় আমাদের কাটা হয়ে গেছে, এবার আমরা ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেব 2-3 বার। এবার আলু কেটে নেব, যেহেতু এঁচড়ে একটু আলু দেব। তো আলু কাটা হয়ে গেছে, আলুও ধুয়ে নিচ্ছি। আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য আলু আর এঁচড়টা আমরা দিয়ে দেব। দিয়ে এবার ঢাকনাটা মুড়ে দেব। ঢাকনা মুড়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নেব। দেখছেন ধোঁয়া উঠছে, একদম গরম গরম সিদ্ধ হয়ে গেছে। তো এবার কি করব, একটু চিংড়ি মাছের নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে একটু তেল দিয়ে দেবো আমরা। তেলটা ভালো মতো গরম করে নেব। গরম করা হয়ে গেলে ওই চিংড়ি মাছগুলো আমরা ভেজে নেব। সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইতে বন্ধুরা। এবার একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব বন্ধুরা, কারণ কাঁচা থাকলে চিংড়ি মাছ ভালো লাগে না। ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা একটা পাত্রে তুলে নেব। তো সমস্ত চিংড়ি মাছগুলো আমরা ঢেলে নিচ্ছি একটা বাটিতে। এরপর ওই একই কড়াইতে একটু তেল দিয়ে দেব, দুটো তেজপাতা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। তার আগে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে ভালো জব্দ হয় পেঁয়াজগুলো, তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু আদা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিলাম। এরপর একটু রসুন দিয়ে দেব, দিয়ে এবার একটু ফের ভালো করে কষিয়ে নেব। এবার পুরোটাই একসাথে আমরা ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে। এবার একটু গরম জল দিয়ে দেব। চিংড়ি মাছের ওই গরম জলটা দিয়ে দিলাম। ভালো করে ফুটছে। এবার একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার যত ভালো কষবে তত সুন্দর কিন্তু মশলাটা তৈরি হবে। আর মশলাটা ভালো তৈরি হলে কিন্তু টেস্টটা দারুণ খেতে লাগবে এঁচড়ের। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে গরম জল ঢেলে দেব। তো গরম জল ঢেলে দিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন মশলাটা। এবার ওই এঁচড়গুলো আমরা দিয়ে দেব, দিয়ে ভালো করে আমরা এঁচড়টাকে উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করব মশলার সাথে। যত সুন্দর মিক্সড হবে তত সুন্দর কিন্তু টেস্ট হবে বন্ধুরা। ভালো করে এখন কষতে থাকবো আমরা। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আবার কষতে থাকবো। মোটামুটি এটা আপনার 30 থেকে 35 মিনিট কষতে লাগবে। তো কষতে থাকুন। তো আমি এখন কষছি বন্ধুরা। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার কষতে থাকবো। এবার একটু সাদা জল দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণ ঝোল খাবেন ঠিক ততটা পরিমাণ জল দেবেন। তো আমি আমাদের পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবার কি করব, একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো ফুটে উঠেছে, খুব সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। এবার আমরা একটু ঝোলটাকে আরেকটু গাঢ় করার জন্য এবার আলু একটু মেরে দেব। এতে করে কি হয়, ঝোলটা সুন্দর গাঢ় হয় আর দেখতেও ভালো লাগে, ঝোলটার কালারও দারুণ আসে। তো এবার একটু গরম মশলা দিয়ে দেবো, কারণ রান্নার শেষে একটু গরম মশলা যদি না দেন, মাংস বলুন আর এঁচড় বলুন, তাহলে কিন্তু সম্পূর্ণ টেস্টটা আসে না। তো আমার দেয়া হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। এইভাবে একবার আপনারা তৈরি করুন, দারুণ লাগবে। এবার আমি ঢেলে নেব একটা পাত্রে।
তো আমার ঢালা হয়ে গেছে বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। তো আজই দাদাকে বলুন কাল সকালে যেন এঁচোড় আর চিংড়ি মাছ কিনে আনে, ঠিক এইভাবে বানাবেন, দারুণ লাগবে কিন্তু।